ঐতিহাসিক প্যারেড ময়দানে একটা নতুন বিষয়ের উপরে আলোচনা করব আপনাদের সামনে, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে না। জোরে কথা বললে যে স্তরগুলো ভেঙে যাচ্ছে। কয়টা স্তর পার করে কথা হয়? কিন্তু মাঝে মাঝে ঝামেলা হলে আপনারা কিছু মনে করেন না, আসলে সাপোর্ট দিচ্ছে না। 3টা বছরে জালেমরা এমন কোন টর্চার করে নাই। ফাঁসির এই কন্ডেম ছেলে আমার 11 ঘন্টা টাঙিয়ে মাজায় দড়ি দিয়ে পিটিয়েছে। খাবার দাবার তো দিতই না, ওই যেন মরে না যায় তাই। যোগাযোগ বিচ্ছিন্ন। আমার দিকে সিসি ক্যামেরা তাক করা, কেউ যেন আমার সাথে কথাও না বলে। আর দায়িত্বে দিতে আমার কারারক্ষী যারা, দেবদুলাল, সুব্রত বালা, কাঞ্চন কুমার, অসিত রায়, এত সব আল্লাহর ওলি। এর কাছে আলেমি কি আর জালেমি কি? ওর কাছে তো দু একটা কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে। এই যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়, এমনি 5-6 দিন আছি জ্বরে, এরপরে আবার এই বড় অনুষ্ঠানটা আমার কপালে পড়ে গেছে। আমি এক কথায় জবাব দিলাম না, মাহফিল যা বলার হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এই 2টা কথা ঠিক রাখতে পারেন, আল্লাহর কসম দেশে ইসলাম সামনে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি। কারণ বিজয় যদি আসে তাহলে 9টা লক্ষণ আল্লাহ মানুষকে দেখায়। সূরা নসরের প্রথম 2টা আয়াতে আপনি দেখবেন 2টা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের চিহ্ন, নমুনা, সিমটাম 9টা। কয়টা? তার প্রথমটা হচ্ছে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত জরিপগুলো দেখবেন। বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের জরিপ আমি দেখেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে। এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা তো আর আমাদের মামাতো ভাই, খালাতো ভাই না। এই কথা বলেন না কেন? কোরআনের বর্ণনা, লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু, দুশমন হিসাবে 2টা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশমন। একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছেই, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরাও, কারণ তারা 3 খোদায় বিশ্বাসী। পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 ধর্মের লোক আছে, সবাই প্রকারান্তে মুশরিক। এই কথা বলেন না কেন? সেই হিসাবে তারা যেহেতু মুশরিক, ওরা কখনো মুসলমানের কোনো উপকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না। কিন্তু সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশে 3য় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা নসরের এই 2 নম্বর আয়াত 100 ভাগ। আপনারা না 98 ভাগ? কত ভাগ? ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগে আলহাজ শাহজাহান চৌধুরী যদি কুষ্টিয়ায় যেতেন,
খুব বেশি হলেও 200 থেকে 500 মানুষ হতো। এখন শাহজাহান চৌধুরী কুষ্টিয়ায় যাক, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়ায় যাক, চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক, 200-500 না, 2 থেকে 5 লাখ মানুষ কমপক্ষে হবে, কোনো ব্যাপারই না। এটা আফওয়াজার ভেতরে পড়ে না। মাত্র 5 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ তৈরি করে দেয়, আর 5 মাস যেতে দেন। এই জন্য সৈয়দ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ 3 দিন আগে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন 1 থেকে 1.5 বছর পর হোক, অসুবিধা নেই। পেছন দিক থেকে দেখলাম একজন জামা টেনে ধরছে। তার মানে সে বুঝে ফেলেছে যে না, হবে না। এ হুজুর সব এক হয়ে গেছে। দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামের আগে যাদের মোহাম্মদ, নামের শেষে হুসাইন, এদেরকে আর থামানো যাচ্ছে না। এরা সব এখন এক হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলবে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। জেলখানার 3টা বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক আমার খুব ভালো ছিল। 24টা ঘন্টায় কোনো কাজ নেই। বই পড়ার জন্য কারারক্ষীকে বললে যেহেতু দেবদুলাল এনে দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও ছাপা পড়ে আমি করবো কি? বলতাম যে স্যার একটু বই এনে দেন। একদিন নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আমি বললাম এটা লাগবে না। তারপরের দিন বললাম, উনি নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর। স্যার আর বই নেই? হ্যাঁ আছে, নিয়ে আসেন। এরপরে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। একদিন রাগ করে বলে ফেললাম যে বই নিয়ে আসার আর জায়গা পান না, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসতে পারেন না? এই বই পড়তে নেই। পড়তে নেই কেন? ওইটা নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি ওই বইটা নিয়ে আসেন। আপনি যেহেতু অন্য ধর্মের মানুষ, আপনি তো আনবেন না। তো অন্তত কোন মুসলমান কারারক্ষীকে বলেন সে যেন একটা তাফসির আমার এনে দেয়। আল্লাহর ইশারা এনে দিয়েছে ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। আমি যেই দুইটাকে সবচাইতে বেশি ভালোবাসি। 3টা বছর মাওলানা মামুনুল হক নাকি আমি দিলাম। কি করবেন এটা নিয়ে? মানুষকে যখন এটা দিয়ে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, এরকম 33টা অর্থ আছে এই শব্দের। আপনার মনের ভেতরে যেগুলো জায়গা না পাই, আমরা তো ওই মন নিয়েই কথা বলতে চাই, কিন্তু এই 15.5 বছরে ওই মন নিয়ে কথা বলতে গিয়ে সালেমরা আমারে আটক করে রেখেছিল। আমার মতো হাজার হাজার আলেমদেরকে তারা জেলখানায় আটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমদের কণ্ঠ রোধ করা গেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর পরে বের হয়ে আপনি তাকে থামাতে পেরেছেন। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়ে থামাতে পেরেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই 13 বছর পরে যদি বের হতেন তাকে থামাতে পারতেন না। এই জন্য আমরা চেষ্টা চালাবো হারাজন শব্দের হক আদায় করে কথা বলার। হারাজনের ব্যাখ্যা আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন, রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, অনেক মানুষ এমন আছে আপনার কণ্ঠে কোরআন শোনার পর ওরা না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ চট্টগ্রাম বিভাগে নেই? আছে। ওই যে আলহাজ শাহজাহান সাহেব বলছিলেন না যে আমরা আপনাদের শত্রু না, আপনারা বিভিন্ন দরবারের নাম নিয়ে, বিভিন্ন কল্যাণের নাম নিয়ে কাজ করছেন, ইসলামের করেন, কিন্তু আসেন এই মাহফিলে। আপনাদেরকে আমরা কোরআনের দিকে ডাকি, আর এটা আমরা আন্দাজে ডাকি না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান
ইত্তাবানি। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন এইটাই আমার পথ, এইটাই আমার। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। এইটাই আমার পথ এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের এই একই পথ। সেই হিসাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি আসেন কোরআনের কাছে, কোরআন পড়ে। রাজনীতির গন্ধ খোঁজেন, এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে। আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগে গেছে। বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, কিশোরগঞ্জের এক আল্লাহর ওলি, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, হাসিনা নমিনেশন দেয়নি, তাড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে এখন খয়রাতি আর একটা দলে যোগ দিয়েছে। এই 4 জনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারীর নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান্নামের কীট জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান্নামের কীট ওইটা, কারণ তার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওর আদর্শ ছিল কোন এক বাবা। কথা বলেন না কেন? সাফ কথা বলছি, বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়, আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। বিচারও লাগবে না, হিসাবও লাগবে না। আমি বানিয়ে বলছি। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ইলা আখির আয়াত। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, যত তাফসীর পড়েছি সব মুফাসসির আয়াতের বক্তব্যে সামারাইজ এইটাই দিয়েছেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো? আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না। তাল গাছকে ধাক্কা দিয়ে বলে, ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো? কথা বলে না কেন? এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারীকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডি ও জাহান্নামে চলেও গেছে। কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না, যার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, সে কোথায় যাবে? আরো জোরে বলেন। এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে ভাই, এই গত 4 দিন আমরা যারা কথা বলছি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন, তাও হয়তো কেউ বিশ্বাস না করুক, শয়তান হালকা বিশ্বাস করত। কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, শয়তানও বিশ্বাস করে না। আল্লামা সাঈদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জিজ্ঞাসা করছে, মা আপনাকে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্ম সাল? যে 1975। 1975 সালে আপনার জন্ম, আর 1971 সালে উনি আপনাকে ধর্ষণ করেছে। ওটা কি রুহের জগতে? এ পোড়াটা যে বানোয়াট, এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি। কারণ 3টা বছরে ওরা আমার বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে। 3 বছর আমার জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি। আদালত বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল ম্যাটারস নেই। আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না, শুধু জামিন না জান পুরা মামলা খারিজ করে দিলাম।
আমি বলতে গেলাম যে আদালত 3 বছর এই মামলা তো আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, আজকে হঠাৎ করে কি হয়ে গেল? এইটাই বলতে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। হ্যাঁ, কথা বলেন না কেন? আজকে আমার হাত খোলা আছে, আজ আমি ন্যায় বিচার করতে পারছি। আমরা বলতে চাই এই দেশে 1628টা চেয়ারে দায়িত্বে ছিল যারা, সবগুলো জালেম আর জালেমদের দোষর। একটাও যেন কোনো চেয়ারে আর থাকতে না পারে। প্রত্যেককে ওখান থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে। এখানে বৈষম্যের শিকার ছিল এই 17 বছর যারা, তাদেরকে বসান। এই কথা বলেন না কেন? এবং এই 1628টা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে। কারা কারা এটা চান দেখে? আলহামদুলিল্লাহ। এবার বসেন, আমি তো দাঁড়াতে বলি নাই, বসেন বসেন। আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি। যেহেতু হারাজন শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে, কে বেজার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই। আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এ কথাটা বলেছিলেন 20 শতাব্দীর একজন মুজাদ্দিদ। এই যে এই বইটায় যার ছবি দেখতে পাচ্ছেন, মাওলানা সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তার এই কথাটা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজায় লেগেছে যে আমি ইসলাম মানতে গিয়ে কোনোদিন দেখিনি যে বাবা কি বলেছে, দাদা কি করেছে, পীর সাহেব কি বলেছে। না, আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমরা তার এই কথাকে সামনে নিয়ে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 278 নম্বর আয়াতটার উপরে ভিত্তি করে আমরা কথা বলবো। মুমিন জীবনের 7 দফা কর্মসূচি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মরণের আগে হলেও আমরা যেন এই 7 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই 7 দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই, এর এগেনস্টে, এর বিপরীতে আমাদের প্রকাশ্য শত্রু কে? আরো জোরে বলেন। শয়তানও 7টা কর্মসূচি খাড়া করে রাখবে। আজকের আলোচনার বিষয় মুমিনের 7 দফা কর্মসূচি বনাম শয়তানের 7 দফা কর্মসূচি। দেখি আমরা কোনটা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই বসেন বসেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে আজকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমার প্রথম মুমিন জীবনের কর্মসূচি দফা 1 নম্বরে আমার আল্লাহ দিয়েছেন, মুমিন যেই সমাজে থাকবে ওই সমাজে সুদ থাকতে পারবে না। এখানে আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ওহে যারা ইমানের দাবি করো, আমাকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকে আছে সব ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো। তাহলে মুমিন জীবনের 1 নম্বর দফা সুদ মুক্ত সমাজ তৈরি করা, আর এটাই বাংলাদেশে তৈরি করবে ফেরেশতারা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে, যদিও জালেমরা এসালামের মাধ্যমে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে। আমরা চাই আল্লাহ পাকে ব্যাংকে আবার দাঁড় করিয়ে দেবেন। এই ব্যাংকে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল,
বা ওয়াহেদা সহ প্রায় 28টা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে। এই বাংলাদেশে যত ব্যাংকিং সেক্টর আছে, ব্যাংকিং ব্যবস্থা আছে, সমাজে এই দেশে যদি সরকারিভাবে যাকাত কায়েম হয়, সবগুলোতে ইসলামী অর্থনীতির ভিত্তিতে ব্যাংক চলবে। কথা বলেন ঠিক কিনা? তখন ইচ্ছা করলেও আপনি আর সুদ খেতেও পারবেন না, সুদ দিতেও পারবেন না। আজ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি টাকা ছেড়ে রাখে, টাকা আসে না নেই? বলেন বলেন। 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা করে বেশি দেয়, তার মানে 1200 টাকা দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। চট্টগ্রামবাসী, আজকে থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীর বাংলাদেশ হবে সুদ মুক্ত বাংলাদেশ। এটার জন্য যদি দল করা লাগে, এটার জন্য যদি মিছিল করা লাগে, এটার জন্য যদি মিটিং করা লাগে, এটার জন্য যদি ভোট দেওয়া লাগে, মুমিন জীবনের প্রথম দফা যেহেতু এইটা, এ কাজে আমরা আছি না নেই? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বরে বেশি দফা, মুসলিম না হয়ে আমরা কেউ মরব না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর তোমরা মরবা না যতক্ষণ তোমরা মুসলমান না হতে পারো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে তিনি বলেছিলেন, ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ও ইয়াকুব ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরার সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে নির্ধারিত করেছেন, মনোনীত করেছেন। দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিন, ওটা ইসলাম। দিন মানে কি? আরো জোরে বলেন। ওই দিন তোমরা দুনিয়াতে মেনে চলবা, ফালা তামুতুন্না, আর মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মুসলমান না হতে পারো। এজন্য মুমিন জীবনের দ্বিতীয় দফা হবে মুসলিম না হয়ে আমরা মরব না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন যদি নিজে কোরআন পড়তেন, একটা শত্রু বাংলাদেশে পেতেন না। সারা জীবন যদি কোরআন বুঝতেন, একটা শত্রু তার থাকতো না। সারা জীবন যদি কোরআনে কারিম মেনে চলতেন, একটা শত্রু তার বাংলাদেশে থাকতো না। তিনি যেই বলেছেন এই কোরআন আমি নিজে পড়বো, নিজে বুঝবো, নিজে মানবো, শুধু তা না, এটা আমি মানুষকে মানাতে চাই। এই কথা বলুন, তখনই তার শত্রু হয়ে গেছে। চট্টগ্রামের আলেমদের আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ, হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন বলেছেন আমি কোরআন পড়বো, বুঝবো, নিজে মানবো, একটা শত্রুতার ছিল না, এদেশে অনেকে চিনতও না। যেই বলেছে না আমি এটা মানুষকে মানাতে চাই, তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর। এই জন্য আমাদের এই দেশে আমি মুসলমান না হয়ে মরব না, এই কর্মসূচি হাতে নিলে অবশ্যই কিছুটা কিছু বাধা আসবে। সব বাধা আমি উতরিয়ে যাব, কারণ এটা আমার জীবনের দফা। 3 নম্বর দফায় পেয়েছি, ওসিলা ধরতে হবে জিহাদকে। কাকে? সূরা মায়েদার 35 নম্বর আয়াতে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বলেন আমিন। আল্লাহ ডাক দিয়েছেন, ইমানদাররা আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। সেই ওসিলার নাম হচ্ছে জিহাদ। নাম কি? তাহলে আশা করা যায় তোমরা সফল হবে। বাংলাদেশে বহু মানুষ এই আয়াতটা নিজের দিকে টেনে টেনে ব্যাখ্যা করে, আমাদেরকে ভুল ইনফরমেশন দেয়। তারা বলতে চায় ওসিলা তালাশ করো মানে পীর ধরো। কোন তাফসিরে আমি এটা পাইনি, ওরা সব বানিয়েছে। ওসিলা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা। ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে কোরআন, ওসিলা মানে 3 নম্বরে নবীর সম্মান। আপনি পীর ধরা লাগবে পেলেন কোথায়? সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম, সেটা হচ্ছে জিহাদ। আর জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে। আজ বাংলাদেশের সবচাইতে বড় অন্যায় আরম্ভ হয়েছে সাদাবাজি। সুতরাং সাদাবাজি যেখানে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে সেখানে। এটার নাম জিহাদ। এইটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। এটা আমাদের জীবনের 3 নম্বর দফা বানানো লাগবে মুমিন জীবনের। 4 নম্বরে বেশি সত্যবাদীদের সাথে থাকা লাগবে। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ওহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো, আর দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে তারা এই দুনিয়ায় যাদের সম্পর্ক কোরআনের সাথে আর কোরআন কায়েমের সাথে। আপনি তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, এর ব্যাখ্যা আছে। 5 নম্বরের দফা পেয়েছি, সদা সত্য কথা বলা লাগবে। সূরা আহজাবের 70 নম্বর আয়াতটা দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর কথা বললে সোজা সরল সত্য কথা বলো। এ নির্দেশ কার? এই বাংলাদেশে যখনই আপনি এই দফাটা কায়েম করতে যাবেন যে আমি সত্য বই মিথ্যা বলিব না, তখন হাজারো মিথ্যা বিচার বন্ধ হয়ে যাবে। আমি দেখেছি আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী এনেছিল প্রশাসন। এই জালেম সরকার কুষ্টিয়ার 4 জনকে বানিয়ে সাক্ষী নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে। তারা সাক্ষী দেওয়ার আগে পিপি তাদেরকে কোরআন শরীফ হাতে তুলে দিল। এটা তুলে দিয়ে বলছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অথচ এটা যে হাত থেকে সরে গেল দেখলাম পুরা যা বলল সব মিথ্যা কথা। এজন্য আমার জীবনের দফা বানানো লাগবে এটা। আমি যদা যা বলবো এখন থেকে সদা সত্য কথা বলবো। কথা বলে না কেন? 6 নম্বরে আমি দফা পেয়েছি, মুমিন জীবনের এইটাই আমার মনে হয় আসল দফা। এখন থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ মানা লাগবে। সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা আপনি তাফসীর খোলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم الله غفور رحيم। যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আর আমার রাসূলের উপরে ঈমান আনো। আই আতিউল্লাহ আতিউর রাসূল। এখানে তাফসিরে হাক্কানির ভেতরে মুফাসসির লিখেছেন রাসূলের উপরে ঈমান আনা মানে তার আদর্শ মেনে চলা। আমি এজন্য আগেই বলেছি আপনাকে জীবনের দফা বানাবেন এইটা।
যাদের জীবনে রাসূল ছাড়া অন্য কেউ আদর্শ, আপনি আজকে লিখে নিয়ে যেতে পারেন। মরণের পরে কবরে দিলে বিশ্ব নবীকে যখন দেখিয়ে বলবে মান হাজার রাজুল, আপনি বলবেন লা আদরি, আমি চিনি না। কিন্তু আমি বলতে পারবো হাদা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমি এই জীবনে বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আদর্শ মানি না। আমাদের সবার জীবনে 6 নাম্বার দফা এখন থেকে থাকার দরকার আছে না নেই? তারা নবী ছাড়া অন্য কাউকে আদর্শ মানেন না, তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বীর চট্টগ্রামবাসী 7 নাম্বার দফাটা আমাদের এবার শেষ দফা। এটা মুমিন জীবনের 7 নাম্বার দফা হচ্ছে এখন থেকে আখিরাতের পুঁজি তৈরি করে পাঠাবো। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই যারা ঈমানের ভয় করো, আমাকে ভয় করো। প্রতিটি ইমানদারের উচিত আগামীকাল তার কি পুঁজি তৈরি হচ্ছে এটা চিন্তা ভাবনা করে দেখা। আমি বলছি আবার আমাকে ভয় করো, তোমরা যা করো প্রতিটি জিনিসের খবর জানেন কে? এজন্য আমাদের জীবনের শেষ দফা, ফাইনাল দফা, সর্বশেষ দফা, এখন থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনের প্রস্তুতির জন্য আমি কি পাঠাচ্ছি। আল্লাহর এক বান্দা চট্টগ্রাম বাজারে মনে করেন বাজার করছে, 100 টাকার নোট দিয়েছে দোকানদারকে। দোকানদার টাকাটা নিয়ে উলট পালট করে বলছে না এটা চলে না, নিয়ে যান, অন্য দিন দিয়ে যাবেন। যেই বলেছে চলে না, উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে। লোকজন এসে বলছে কে দোকানদার, এ বুজুর্গ মানুষটাকে আপনি মারধর করেছেন? বলছে না, আগে হুঁশ ফিরান। হুঁশ ফিরিয়েছে, সেন্সলেস হয়ে গেলেন কেন? আপনাকে মেরেছে দোকানদার। লোকটা বলে না, সেন্সলেস হলেন এই টাকাটা দিয়েছিল মানে উলট পালট করে দেখে বলছে এর মাঝে যে লাল দাগ থাকার দরকার ছিল একটা দাগ, ওইটা নেই, এটা অসল টাকা, এটা চলে না। আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। আমি যদি এখনই মারা যাই, কবরে আমাকে যদি আল্লাহ দিয়ে দেয়, জিজ্ঞাসা করে বান্দা তোর যে জীবন নিয়ে আসলি এই জীবনটা অসল, এর ভেতরে শয়তানের যে 7 দফা ছিল প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে। শয়তানের 7 দফার প্রথম দফা, শয়তান চায় মানুষকে শিরকে নিমজ্জিত করতে। যখন পারে না দ্বিতীয় দফায় যায় সে মানুষকে কুফরি করাতে। এটাও যখন পারে না 3 নম্বরে তখন সে মানুষকে দিয়ে বেদাত করায়। আর বাংলাদেশে এটা সবচাইতে বেশি। 4 নম্বরে ও মানুষকে যখন আর পারে না বেদাত করাতে তখন কবিরা গুনার দিকে নিয়ে যায়। এটাও যখন পারে না যখন বারবার সগীরা গুনাহ করায়। এটাও যখন পারে না তখন ভালো অপেক্ষা নিম্ন কাজ যেটা সেইটা করায়। এইটাও যখন পারে না 7 নম্বরে তখন তাকে কষ্ট আর মুসিবতের ভেতরে ফেলে দেয়। কষ্ট মুসিবতের ভেতরে ফেলে দিয়ে তখন আল্লাহকেও ভুলিয়ে দেয়। মানুষ যখন কষ্ট মুসিবত বিপদের ভেতরে নিজের হাতে নিজে পড়ে যায়, কোন বিপদ আপদ কিন্তু আল্লাহ মানুষের উপর দিতে চান না, সব আমাদের হাতের কামাই করা। যেই বিপদে পড়ে মুসিবতে পড়ে নিঃস্ব হতে থাকে গনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আকাশের চাঁদ ও ঝলসনা রুটির মতো দেখায়, তখন তার ঈমানই নষ্ট হয়ে যায়। লোকটা ডাক দিয়ে বলছে আমি চিন্তা করলাম আমারও তো একটা 100 টাকার নোট আছে। আল্লাহ পাক যদি বলে বান্দা শয়তানের যে 7 দফা ছিল তোর আমলনামার ভেতরে জীবনের ভেতরে সব দফাগুলো পাওয়া যায়। শিরিক পাওয়া যায়, কুফরি পাওয়া যায়, বেদাত পাওয়া যায়, কবিরা গুনাহ পাওয়া যায়, বারবার সগীরা গুনাহ করতে সেটা পাওয়া যায়। সবগুলোই তো পাওয়া যাচ্ছে। এই অসল আমলনামা দিয়ে আমার বানানো জান্নাত তোকে দেওয়া সম্ভব না। তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি। আমি যখন একা একা থাকি মাঝে মাঝে আমার চিন্তা হয়
রব্বুল আলামিন যদি বলে হামজা 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, তোর জবাব দেওয়া লাগবে না। তোর এই 33 বছর বয়সের 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত মাফ। শুধুমাত্র জানুয়ারি মাসের 1 থেকে আজকে 29-30 তারিখ, এই 30টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার মাঝে মাঝে চিন্তা হয় একা থাকলে যে আমার এই 30 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন? এই জন্য 7 নাম্বার দফাটা এখন থেকে আরম্ভ করেন, আখিরাতের জন্য কিছু পুঁজি তৈরি করে পাঠান। আমি সহ যারা এসেছি প্রত্যেককে আল্লাহ পাক এই 7টা দফা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। শয়তানের এই 7 দফায় ঝাঁটার বাড়ি দিয়ে আজকেই বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আগামীকাল যেহেতু এর চাইতে আরো 10 গুণ মানুষ বেশি আসবেন আপনারা, আমি জানি। এক একজন অন্তত 4-5 জন করে নিয়ে আসবেন। ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি শ্রদ্ধাভাজন বড় ভাই আগামীকাল আসবেন। আমি আমার যতটুকু কণ্ঠ এবং স্বাস্থ্য দুইটাই আজকে শেষ, একটাও সাপোর্ট দিচ্ছে না, জোর করে আসলে হয় না। যতটুকু বলেছি এই গলার উপরে আর জীবনের উপরে জোর দিয়ে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন। আগামীতে কোন জায়গায় সুন্নতি ময়দানে আগামীতে এক জায়গায় আসবো ইনশাল্লাহ। এরপরে আরো বাঁশখালীতে আসার কথা আছে, যেখানে এখানে আসবো, কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম। মোনাজাত করে দিলাম, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।